সেই দিন পাপীরা, যারা অপরাধী, মুজরিমুন যারা, এই অপরাধীরা ঘামের মধ্যে ডুবে থাকবে। একটা হাদিস শোনাচ্ছি, সহিহ মুসলিমের 2864 নম্বর হাদিস। عن المقدار بن عمرو قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول تدنى الشمس يوم القيامة من الخلق حتى تكون منهم كمقدار ميل فيكون الناس على قدر أعمالهم في العرق فمنهم من يكون إلى كعبيه ومنهم من يكون إلى ركبتيه ومنهم من يكون إلى حقويه ومنهم من يلجمه العرق إلجاما। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূর্য কিয়ামতের ময়দানে মানুষের 1 মাইল উপরে চলে আসবে। পঁয়ত্রিশ ডিগ্রির উপরে গেলে আমরা নিজেদের মনে হয় জান বের হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে সূর্য মানুষের খুব নিকটবর্তী হয়ে যাবে, এমনকি তাদের থেকে 1 মাইল পর্যন্ত দূরে থাকবে। حتى تكون منهم كمقدار ميل فيكون الناس على قدر أعمالهم في العرق। তখন মানুষ তাদের আমল নামা অনুযায়ী ঘামের মধ্যে ডুবে যাবে। فمنهم من يكون إلى كعبيه, কারো ঘাম গোড়ালি পর্যন্ত পৌঁছাবে তার অপরাধের ধরন অনুযায়ী। সে যেই রকম অপরাধ করেছে সেই রকম অনুযায়ী তার পায়ের গোড়ালি পর্যন্ত তার শরীর থেকে যেগুলো ঘাম যাবে, ঘামের উপরে সেই থাকবে। ومنهم من يكون إلى ركبتيه, আবার কারো হাঁটু পর্যন্ত ঘাম হয়ে যাবে। ومنهم من يكون إلى حقويه, আবার কারো কোমর পর্যন্ত নিজের ঘামের মধ্যে থাকবে। ومنهم من يلجمه العرق إلجاما, আর কারো ঘাম তাকে সম্পূর্ণভাবে গ্রাস করবে, এমনকি তার মুখমণ্ডল পর্যন্ত নিজের ঘাম নিজের মধ্যেই থাকবে। অর্থাৎ এত বেশি ঘামবে, যেহেতু সূর্য 1 মাইল উপরে চলে আসবে, তখন তার অপরাধের ধরন অনুযায়ী তার এইরকম বাড়তে থাকবে ঘাম। যে বেশি কম অপরাধ করেছে তার গোড়ালি পর্যন্ত, আর একটু বেশি করলে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, এইরকম মুখ পর্যন্ত ঘামের মধ্যেই তখন থাকবে, সে অপরাধীরা থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই অবস্থায় তখন মানুষ আল্লাহর কাছে বলবে, আল্লাহ এত কষ্ট আমাদেরকে না দিয়ে প্রয়োজনে জাহান্নামে দিয়ে দাও। নাউজুবিল্লাহ। সে কি বলবে? প্রয়োজনে জাহান্নামে দিয়ে দাও। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি জাহান্নামের শাস্তি সম্পর্কে ওয়াকিফাল, সে জানে জাহান্নামে আরো বেশি কঠিন শাস্তি, কিন্তু সে এটা সহ্য করতে না পারে, ঘামের তীব্রতা এটা সহ্য করতে না পারে, সে তখন বলবে, আল্লাহ প্রয়োজনে জাহান্নামে দিয়ে দাও। এটাই হচ্ছে হাসরের ময়দান। সম্মানিত হাজরিন, যারা ওয়াদা রক্ষা করে না, বিশ্বাসঘাতক, এদের ব্যাপারে আল্লাহ নবী বলছেন, عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال الغادر يرفع له لواء يوم القيامة يقال هذه غدرة فلان بن فلان। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে যারা শপথ ভঙ্গকারী, যারা ওয়াদা রক্ষা করে না, বিশ্বাসঘাতক যারা, তাদের জন্য একটি পতাকা তোলা হবে, আর বলা হবে, ইউকালু হাযিহি গাদরাতু ফুলান ইবনে ফুলান, বলা হবে
এটা হচ্ছে অমুকের পুত্র অমুক, নাম ধরে ধরে অমুকের পুত্র অমুক, এমনকি বাপের নাম ধরে, শুধুমাত্র নিজের নাম না, বাপের নাম ধরে ধরে ডাকবে। এটা হচ্ছে হাদা হাদিহি গদরাতু ফুলান ইবনে ফুলান, অমুকের পুত্র অমুকের নিদর্শন, বিশ্বাসঘাতকতা করেছিল, এই আজকে তাদেরকে একটা পতাকা দিয়ে দিলাম বিশ্বাসঘাতক হিসেবে, সবার সামনে তখন পরিচিত হয়ে যাবে তারা কি বিশ্বাসঘাতক। সহিহ বুখারী 6177 নম্বর হাদিস, 6178 নম্বর হাদিস। একই কথা বলা হচ্ছে, ইন্নাল গাদির ইউনসাবু লাহু লিওয়াউন ইয়াওমাল কিয়ামাহ ফায়ুকালু হাযিহি গাদরাতু ফুলান ইবনে ফুলান। প্রায় একই রকম হাদিস, কিয়ামতের ময়দানে একটি পতাকা দাঁড় করানো হবে আর বলা হবে, এই বিশ্বাসঘাতকদের বলা হবে এটা হচ্ছে অমুকের পুত্র, বাপের নাম ধরে ধরে বলা হবে এটা হচ্ছে অমুকের পুত্র অমুক, দুনিয়াতে সে বিশ্বাসঘাতকতা করেছিল, ওয়াদা ভঙ্গ করেছিল, একজন আরেকজনকে ওয়াদা দিয়েছিল, ওয়াদা রক্ষা করে নেয়, বিশ্বাস ভঙ্গ করেছিল। এই বিশ্বাসঘাতকদের পরিচয় হচ্ছে তাদের জন্য একটা আলাদা পতাকা করে দিবেন, তখন সেখানে তারা জমায়েত হবে, মানুষের সামনে তারা পরিচিত হয়ে যাবে, দুনিয়াতে তারা ধোঁকাবাজি করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল। নাউযু বিল্লাহি মিন যালিক। এরপরে যারা যাকাত আদায় করে না, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه يعني شدقيه ثم يقول أنا مالك أنا كنزك। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে ধন সম্পদ দিয়েছেন, ধনভাণ্ডার দিয়েছেন, ধনী বানিয়েছেন, কিন্তু ফালাম ইউআদ্দি যাকাতাহু, ওই সম্পদের সে যাকাত আদায় করে নাই, কিয়ামতের দিন তার সম্পদকে ট্যাকো বিষের তীব্রতার কারণে মাথা বিশিষ্ট বিষধর সাপের আকৃতি দান করে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এগুলো আপনারা চিন্তা করতেছেন এগুলো জাহান্নামে না, জাহান্নামে না, এগুলো হচ্ছে হাসরের ময়দানে। জাহান্নাম তো তার পরবর্তীতে, এগুলো এর আগের আলোচনা, অর্থাৎ এখনো জাহান্নাম জান্নাত শুরুই হয় না, হাসরের ময়দান। এই অবস্থায় সে উঠবে যে যারা যাকাত আদায় করে নেয়, কিয়ামতের দিন তার এই সম্পদকে ট্যাকো মানে বিষের কারণ, তীব্রতার কারণে মাথা বিশিষ্ট বিষধর সাপ এক প্রকার, ওই সাপকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সাপটি তার মুখের দুই পাশে ধ্বংসন করে বলবে, আনা মালুকা আনা কানজুকা, দুনিয়াতে আমি তোমার সম্পদ ছিলাম, আমি তোমার সম্পদ ছিলাম, আমি তোমার জমাকৃত মাল, তুমি দুনিয়াতে আল্লাহর রাস্তায় আমাকে ব্যয় করো নাই, সেজন্য আজকে তার অবস্থা এরকম। এরপরে যারা সোনা রূপার যাকাত আদায় করে না, স্বর্ণ রূপার, তাদের ব্যাপারে তারা উঠবে কিরকম, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি সুফিহাত লাহু সাফাইহা মিন নার فأحمي عليها في نار جهنم فيكوى بها جنبه وجبينه وظهره كلما بردت أعيدت له في يوم كان مقداره 50,000 سنة حتى يقضى بين العباد। যারা স্বর্ণ রূপার অধিকারী, যেই সব লোক স্বর্ণ রূপা থেকে যাকাত আদায় করে নাই দুনিয়াতে, কিয়ামতের ময়দানে ওই স্বর্ণ রূপা তার জন্য আগুনের পাত, অনেক পাত তৈরি করা হবে, আর জাহান্নামের আগুন দিয়ে তা গরম করা হবে। এই স্বর্ণ রূপাগুলো জাহান্নামের আগুন দিয়ে গরম করা হবে। এরপর তার কপাল দেশ, পার্শ্ব দেশ, পিঠের মধ্যে স্বর্ণ রূপা এগুলো দিয়ে সেক দেওয়া হবে। যখনই ঠান্ডা হয়ে যাবে আবার পুনরায় আগের মতো উত্তপ্ত করা হবে। এইরকম করা হবে এমন একদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইরকম করা হবে এমন একদিন যার পরিমাণ
50,000 বছরের সমান। সুবহানাল্লাহ, 50,000 বছরের সমান, অর্থাৎ কিয়ামতের ময়দানে এমন করা হবে। আর এই শাস্তি কতদিন চলবে? বিচার শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ তার জন্য জাহান্নাম নির্ধারিত না হওয়া পর্যন্ত এই শাস্তি তার উপর চলমান থাকবে। নাউযুবিল্লাহ। সহিহ মুসলিম 2180 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মধ্য থেকে যেন আল্লাহ আমাদের নামগুলো কেটে দেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, এরপর যাদের গবাদি পশু আছে কিন্তু যাকাত আদায় করে না, ওয়ালা সাহিবি ইবলিন লা ইউআদ্দি হাক্কাহা ইল্লা বুতিহা লাহা বিকাইন তারকা ফাতাউহু বিআখফাফিহা ওয়া তা'আদ্দুহু বিআফওয়াহিহা কুল্লামা মাররা আলাইহি উলাহা রুদ্দা আলাইহি উখরাহা। যেই উট বা গবাদি পশু, গরু, দুম্বা, এগুলার যাকাত আদায় করে নাই, তাকে কিয়ামতের ময়দানে হাসর যখন শুরু হবে তখন একটা সমতল ময়দানে ফেলে দেয়া হবে। আর সেখানে দুনিয়াতে যে তার গবাদি পশুগুলো ছিল, ওট, দুম্বা, গরু, মহিষ যেগুলো ছিল, এগুলো কি করবে? তাকে শুধু পা দিয়ে, ওগুলোর পা দিয়ে তার উপরে বারবার তাকে পদলেহন করবে এবং তা মুখ দিয়ে যতটুকু সম্ভব কামড়াতে থাকবে, আর এগুলার ভর দিয়ে তার উপরে দাঁড়িয়ে থাকবে, শুধুমাত্র পা দিয়ে লাথি মারতে থাকবে তাদেরকে। কাকে? যে গবাদি পশুর যাকাত আদায় করে না। একটি দল যখন চলে যাবে এই গবাদি পশুর, আর একটা দল এসে আবার তাকে এইরকম পদলেহন করতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে হত্যাকারী এবং নিহত ব্যক্তি তারা উঠবে কি রকম? عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم قال يجيء المقتول بالقاتل يوم القيامة ناصيته ورأسه بيده وأوداجه تشخب دما يقول يا رب هذا قتلتني حتى يدنيه من العرش। সুনান তিরমিজি 3029 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন নিহত ব্যক্তি নিজ হাতে তার হত্যাকারী ব্যক্তিকে তার কপালের চুল মানে মাথার অগ্রভাগ ধরে তাকে নিয়ে আসবে। এমন অবস্থা নিয়ে আসবে তার ঘাড়ের কর্তিত রক্তসমূহ তখনও রক্ত বের হচ্ছে। এই যে দুনিয়াতে যখন তাকে হত্যা করেছিল, এই হত্যা করার সময় তার রক্ত যেভাবে ছিল ওই রকম রক্ত বের হচ্ছে। আর সে বলবে আল্লাহর কাছে, বলবে ইয়া রব হাযা কতালানি হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশ। আল্লাহর কাছে বলবে, ইয়া রব, ও আমার প্রতিপালক, হাসরের ময়দানে আজকে আপনার কাছে আমি বিচার দিচ্ছি, এই লোক আমাকে কেন হত্যা করেছিল দুনিয়ায়। তাকে ধরে ধরে নিয়ে আসবে, চুলের অগ্রভাগ ধরে আল্লাহর কাছে বলবে, কতালানি হাযা কতালানি, এই লোক আমাকে হত্যা করেছিল। কেন আমাকে হত্যা করেছিল এই লোক? হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশ, এভাবে তাকে আরশের নিকট পর্যন্ত নিয়ে যাবে, অর্থাৎ আল্লাহর দরবারে তাকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা তখন বিচার করবেন। কিন্তু হাসরের ময়দানে সেই ব্যক্তি এভাবেই উঠবে। সম্মানিত হাজিরিন, এরপরে মিথ্যা স্বপ্ন। আমরা অনেকে মিথ্যা স্বপ্ন বর্ণনা করি, বিশেষ করে কবিরাজ যারা এক ধরনের ভণ্ড, মিথ্যা স্বপ্ন বর্ণনা করে মানুষকে ধোঁকা দেয়। عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم قال من تحلم بحلم لم يره كلف أن يعقد بين شعيرتين ولن يفعل ومن استمع إلى حديث قوم وهم له كارهون أو يفرون منه صب في أذنه الآنك يوم القيامة ومن صور صورة عذب وكلف أن ينفخ فيها وليس بنافخ। ইবনে আব্বাসের বর্ণনায়
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এমন স্বপ্ন দেখার ভান করলো যা সে দুনিয়াতে দেখেনি, কিন্তু সে এই স্বপ্ন দেখার ভান করলো, অর্থাৎ মিথ্যা স্বপ্ন বর্ণনা করলো, তাকে দুটি জবের দানা দিয়ে বাধ্য করা হবে এগুলোতে গিট লাগাবে। এগুলোতে গিট লাগাবে। আচ্ছা, জবের দুটি বীজ, এগুলোকে কখনো একটা আরেকটা দিয়ে কি গিট দেওয়া যাবে? একটা বীজ, এই যে জবের বীজ, এগুলোকে গিট লাগা যাবে? দেয়া যাবে? যাবে না। কিন্তু তাকে এই কঠিন কাজটা দেওয়া হবে, সে এটা পারবে না, কারণ এটা পারা সম্ভবও না। আর যে ব্যক্তি কোনো একটা দলের কথার কান দিল, একই হাদিস, ধরেন কোনো একজন ব্যক্তি বা দুই একজন ব্যক্তি কোনো কথা বলতেছে, সে চাচ্ছে না অপর কোনো ব্যক্তি এই কথাটা শুনুক, সেজন্য আলাদা করে বলছে, কিন্তু অনেকেই সেটা কি করে, তার ভিতর গিয়ে কান লাগিয়ে দেয়। এরকম দেয় কি দেয় না? বিশেষ করে মহিলাদের মধ্যে এটা বেশি দেখা যায়। এক রুমে কথা বলতেছে, তখন দেয়ালের অপর পাশ দিয়ে কান লাগাই দেয়। ওরা চাচ্ছে না এই কথাগুলো শুনুক, কিন্তু সে কান লাগাই দেয়। তাহলে তাদেরও একইভাবে এই দুটো বীজ দেওয়া হবে, জবের বীজ, এগুলোকে আবার গিট লাগাবে। কিন্তু সে কি সে পারবে? পারবে না, পলায়ন করবে। সম্মানিত হাজরিন, তো কিয়ামতের দিন এই যারা যে ব্যক্তিরা এইরকম কাজ করবে তাদের কানে সীসা ঢালা হবে আগুনের। যারা অন্যের কথা এভাবে কান লাগিয়ে শুনে, তাদেরকে এভাবে সীসা দেওয়া হবে। আর যে ব্যক্তি কোনো প্রাণীর, দুনিয়াতে কোনো প্রাণীর ছবি আঁকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে তাকে এই প্রাণীটাকে দিয়ে বলবে, তুমি আবার এটা থেকে প্রাণ দাও, এটাতে ফু দিয়ে আবার প্রাণ দাও। এই প্রাণের মালিককে, তাহলে আল্লাহ ছাড়া এই জড়বস্তু এটাকে কেউ প্রাণ দিতে পারবে? কিন্তু তাকে বলা হবে, দুনিয়াতে যেহেতু তুমি এই কাজ করেছিলে, এবার তুমি এটাকে জীবিত করো। কুকুর অঙ্কন করেছে, বিড়াল অঙ্কন করেছে, বিভিন্ন প্রাণী অঙ্কন করেছে, বাঘ, সিংহ, ভাল্লুক, এগুলো অঙ্কন করেছে দুনিয়াতে। তোমাকে সবাই আর্টিস্ট বলেছে, মানুষের ছবি অঙ্কন করেছে, এবার এগুলো তুমি আবার জীবিত করো। কিন্তু সে কি সে পারবে? পারবে না। সহিহ বুখারীর ৭০৪২। এরপরে মারাত্মক হাদিস, জমি দখল যারা করে দুনিয়াতে, তারা কিভাবে উঠবে? এখনো কিন্তু এগুলো বিচার হচ্ছে না, বিচার সামনে, বিচার না হওয়ার আগের ঘটনা বলছে এগুলো। عن أبي سلمة بن عبد الرحمن كانت بينه وبين أناس خصومة في أرض فدخل على عائشة فذكر لها ذلك فقالت يا أبا سلمة اجتنب الأرض فإن رسول الله صلى الله عليه وسلم قال من ظلم قيد شبر طوقه من 7 أراضين. আবু সালামা ইবনে আব্দুর রহমান তিনি বর্ণনা করছেন, কয়েকজন লোকের সঙ্গে একটা জমির টুকরা নিয়ে ঝগড়া হয়েছিল। আমাদের হয় কি হয় না? বরং এটা প্রত্যেকটা বাড়ির ঘটনা, প্রত্যেকটা বাড়ির ঘটনা, জমি জমা নিয়ে ঝগড়া হয়। তো এইরকম ঝগড়া হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট এসে জানালেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আবু সালামা, জমি জমার গোলমাল থেকে দূরে থাকো। কি কারণে? কারণ আল্লাহ রসুল বলেছেন, যেই লোক এক বিঘত পরিমাণ অন্যের জমি অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, কিয়ামতের ময়দানে 7 তবক জমিনের হার তার গলায় বেড়ি রূপে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এক বিঘত পর্যন্ত যে অন্যের জমি দখল করে, তাহলে হাসরের ময়দানে এই 7 আসমান, 7 জমিন একেবারে নিচে পর্যন্ত সব কিছু তার গলায় দেয়া হবে। দুনিয়াতে এগুলো নিয়ে তুমি অনেক ঝগড়া করেছিলে, আজকে নাও, তুমি এগুলো নাও, গলায় নাও, বহন করো।
নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে এটা কত মারাত্মক কথা। কিন্তু আজকে আমাদের এই জায়গা জমির জন্য কুনাকুনি হয়ে যাচ্ছে। জায়গা জমি পেলেই দখল করে রাখছি, সব কিছু নিজের করে ফেলছি, অন্যের জায়গা জমি নিজের মনে করে, নিজের বিল্ডিং করে নিজেই বুক করতেছি। তাই আমাদের ময়দানে তারা এই অবস্থায় উঠবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দল থেকে হেফাজত করুন, বলি আমিন। সহিহ বুখারীর 3195 নম্বর হাদিস। এরপরে যারা জ্ঞান গোপন করে, যেমন আপনি কোনো একটা কিছু জানেন, আপনাকে একজন এসে সেটা জিজ্ঞেস করলো, কিন্তু আপনি চিন্তা করতেছেন আমি যদি তারা বলে দেই সেও জেনে যাবে, সেও তো আমার সমান হয়ে যাবে, অথবা আমার থেকে বেশি উপর উঠে যাবে, আমি কেন তারা শিখাবো। এই নিয়তে যারা বলবে না, জ্ঞান যারা গোপন করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। আবু হুরায়রা বর্ণনায় আল্লাহ নবী ইরশাদ করেছেন, কোন একটা লোক থেকে এমন ইলম সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে ইলম সে জানে, কিন্তু সে গোপন করেছে, সুম্মা কাতামা, সে গোপন করেছে, বলে নাই, তাহলে উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার, কিয়ামতের ময়দানে আগুনের লাগাম পরানো হবে, আগুনের লাগাম পরানো হবে তার মধ্যে। সেজন্য যে যেটা জানে সেটা অপরকে জানাই দিতে হবে যদি জিজ্ঞেস করে। কিন্তু নিজে যদি মনে করে যে আমি কেন তারা শিখাবো, এটা যদি মনে করে তাহলে ভুল করবে। এরপর অনেকে বহু বিবাহ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই স্ত্রীর মধ্যে যারা অবিচার করবে তারা কি রকম হবে। عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال من كانت له امرأتان فمال إلى إحداهما جاء يوم القيامة وشقه مائل। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি দুইজন স্ত্রী থাকা অবস্থায় তাদের একজনের প্রতি ঝুঁকে পড়ল, অর্থাৎ আদল করতে পারে নাই, ন্যায় বিচার করতে পারে নাই, একজনকে বেশি দেখতে পেল, দুইটা স্ত্রী আছে, একজনকে বেশি মোহাব্বত দেখালো, আরেকজনকে কম দেখালো, এখন তো অহরহর ঘটনা সেটা। তাহলে কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি ওয়াশিকুহু মাইল, সেই ব্যক্তি পঙ্গু অবস্থায় উঠবে, সে ব্যক্তি পঙ্গু অবস্থায় উঠবে। হাদিসটা এসেছে আবু দাউদে 2133 নম্বর। এরপরে যারা আজান দেয়, মুয়াজ্জিন, তাদের সম্মান, তারা তাদের সম্মান নিয়ে দাঁড়াবে। عن طلحة بن يحيى عن عمه قال كنت عند معاوية بن أبي سفيان فجاءه المؤذن يدعوه إلى الصلاة فقال معاوية سمعت رسول الله صلى الله عليه وسلم يقول المؤذنون أطول الناس أعناقا يوم القيامة। তালহা ইবনে ইয়াহইয়া তার চাচার সূত্রে বর্ণনা করছেন যে মুআউইয়া ইবনে আবু সুফিয়ানের কাছে তিনি একসময় উপস্থিত ছিলেন। এমন সময় মুয়াজ্জিন সালাতের জন্য তাকে ডাকলো। মুআউইয়া রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল মুআযযিনুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মুয়াজ্জিনদের গর্দান সবচেয়ে বেশি উঁচু হবে, সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি মর্যাদাবান হবে তাদের গলা। এই যে গলাতে যেহেতু আজান দেয় তারা, এই জন্য আল্লাহ তাআলা তাদের সেই মর্যাদাটা দিবেন, তাদের গলাটা কি করবেন, উঁচু করে দিবেন। এই মর্যাদাটা দিবেন মুয়াজ্জিনদেরকে। এখনো সেগুলো কি হয় না, বিচার হয় না, বিচারের আগের কথা এগুলো, হাসরের ময়দানে তাদের সেই সম্মান। দূর থেকে সবাই যখন দেখবে অমুকের গর্দান কেন উঁচু, সবার সামনে কেন সে থাকবে, কারণ সে দুনিয়াতে আল্লাহু আকবার
আল্লাহু আকবার আজান দিত, মানুষকে নামাজের দিকে আহ্বান করতো। সেজন্য আমি অনুরোধ করব, মুয়াজ্জিনদেরকে কখনো অবজ্ঞা করবেন না। দুনিয়াতে হয়তো তারা মনে করছেন আপনার চেয়ে মনে হয় একটু তাদের ধনসম্পদ কম আছে বা এই সেই, কিন্তু কিয়ামতের ময়দানে তাদের মান মর্যাদা বেড়ে যাবে। আমি আজকে মসজিদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমি জানতে পারলাম অত্র মসজিদের মুয়াজ্জিনের আজকে ওর মেয়ের বিয়ে কুমিল্লাতে, এখান থেকে অনেকেই মসজিদ কমিটির অনেকেই সেখানে গিয়েছে। এই যে মায়া মোহাব্বত, এগুলা যাওয়া দরকার। আমি যদি সে ছোট মনে করে যদি না যাই তাহলে ভুল করতাম। এখন যাওয়াটা মসজিদ কমিটি গিয়েছে, আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আল মুআযযিনুন আতওয়ালুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদের মর্যাদা এইরকম হবে, মানুষের সামনে আল্লাহ তাআলা গর্দানটা উঁচু করে দিবেন। এরপরে দুনিয়াতে যারা আল্লাহর রাহে জীবন দিয়েছে, যারা শহীদ, তারা হবে عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال كل كلم يكلمه المسلم في سبيل الله يكون يوم القيامة كهيئتها إذا طعنت تفجر دما اللون لون الدم والعرف عرف المسك। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আল্লাহ নবী ইরশাদ করেছেন, আল্লাহর রাস্তায় মুসলমানদের যে জখম হয়, অর্থাৎ যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে, লড়তে গিয়ে, আল্লাহর পথে কথা বলতে গিয়ে আঘাতের সম্মুখীন হয়, কিয়ামতের দিন তার প্রতিটি জখম আঘাতকালীন সময় দুনিয়াতে যেই রকম অবস্থায় ছিল সেই অবস্থায় হয়ে যাবে। অর্থাৎ দুনিয়াতে তাকে আঘাত করার সময় যেভাবে রক্ত বের হয়েছিল, ঠিক সেই রকম তার শরীর দিয়ে যেই জায়গায় আঘাত করার কারণে রক্ত বের হয়েছিল ওই জায়গা দিয়ে রক্ত বের হতে থাকবে। তার রং হবে রক্তের মতো রং, কিন্তু এই রক্তের গন্ধ হবে মেশকের মতো। সুবহানাল্লাহ। শহীদ, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, দুনিয়াতে যারা হোক গাজী, যারা আল্লাহর রাস্তায় রক্ত জড়িয়েছে, এদের সম্মান হবে সেটা। এরপর সুদখোর যারা তাদের অবস্থা কিরকম হবে? সূরাতুল বাকারা, লা আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। সূরা বাকারার 275 নম্বর আয়াত। যারা সুদ বক্ষণ করে, দুনিয়াতে যারা সুদ খেয়েছে, তাহলে এদের অবস্থা কিরকম হবে? لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। কিয়ামতের ময়দানে তারা এমনভাবে উঠবে যেন শয়তান তাকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। এমনভাবে সে উঠবে যেন শয়তান তাকে স্পর্শ করেছে, শয়তান স্পর্শ করার কারণে সেই ব্যক্তি পাগল হয়ে গিয়েছে, পাগলের মতো ঘুরতে থাকবে, আবুল তাবুল বকতে থাকবে এরকম দুনিয়াতে। তো এটা কেন? মুহাদ্দিসিনে কেরাম বলছেন, মুফাসসিরিনে কেরাম বলছেন, এই সুদখোর ব্যক্তি দুনিয়াতে মানুষকে ঘুরিয়েছিল, এত টাকা দিতে হবে, এই জায়গায় সেই জায়গায়, এই জায়গায় সেই জায়গায়, তারা দেখলে অমুক মানুষ পালিয়ে যেত, সুদের টাকা দিতে হবে। এখন যে মানুষ ঘোরাঘুরি করেছিল, ঘুরিয়েছিল, সেজন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তারা পাগল বানিয়ে ঘুরাবেন। নাউযুবিল্লাহ। এরপর মুত্তাকি যারা, দুনিয়াতে যারা মুত্তাকি, আল্লাহ ভীরু, খোদা ভীরু যারা, তারা উঠবে কি রকম? ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। সূরাতুল মারইয়ামের 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে যারা খোদা ভীরু, আল্লাহর রাহে যারা রঙিন হয়, এই সমস্ত খোদা ভীরু বান্দাদেরকে আল্লাহ তাআলা সেদিন রহমানের কাছে সম্মানিত অতিথি হিসেবে সমবেত করবেন। সম্মানিত অতিথি মর্যাদা দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা সমবেত করবেন। সুবহানাল্লাহ। এরপর অহংকারী যারা, দাম্ভিক, এই অহংকারী যারা, তাদের অপমানের পোশাক পরিধান করা হবে তাদেরকে। عن عمرو بن شعيب عن أبيه عن جده عن النبي صلى الله عليه وسلم يحشر المتكبرون يوم القيامة أمثال الذر في صور الرجال
يغشاهم الذل من كل مكان فيساقون إلى سجن في جهنم يسمى بولس تعلوهم نار الأنيار يسقون من عصرات أهل النار طينة الخبال. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়াতে যারা নিজেকে অনেক বেশি বড় মনে করে, দম্ভ করে, অহংকার করে, মনে করে যে সেই ছাড়া দুনিয়াতে আর কেউ নেই, এই অহংকারীদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ক্ষুদ্র পিঁপড়ার মতো মানুষের রূপে সমবেত করা হবে। নাউযুবিল্লাহ। ক্ষুদ্র পিঁপড়া মানুষের চোখে পড়ে না, ক্ষুদ্র, একেবারে ক্ষুদ্র পিঁপড়ার মতো তাদেরকে কিয়ামতের ময়দানে, দুনিয়াতে সে যত বড়ই হোক না কেন, কিয়ামতের ময়দানে পিঁপড়ার মতো তাকে সমবেত করা হবে। কি কারণে? দুনিয়াতে সে অহংকার করেছিল, বড় ভেবেছিল, সেই জন্য আল্লাহ তারে একেবারে ছোট করে দিবেন। পিঁপড়ার চেয়ে আর কোনো প্রাণী আছে ছোট? যে আল্লাহ বলছেন আমি তারা পিঁপড়ার মতো করে বানিয়ে নিব। তাহলে অহংকার করা যাবে না। তখন তাদেরকে অপমান, লাঞ্ছনা চারিদিক থেকে ছেয়ে ফেলবে। জাহান্নামের বুলাস নামক একটা কারাগার আছে, সেই কারাগারের দিকে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে। আগুন তাদেরকে খাবে, গ্রাস করে ফেলবে। এরপরে জাহান্নামীদের রক্ত, পুষ, তিনাতুল খবাল বলা হয় এটাকে, জাহান্নামীদের রক্ত, পুষ ইত্যাদি এগুলো তাদেরকে পান করানো হবে। নাউযুবিল্লাহ। যারা দুনিয়াতে দম্ভ করে, অহংকার করে। এরপরে হজের এহরাম অবস্থায় তালবিয়া পাঠ করতে করতে অনেকে মৃত্যুবরণ করে। এই সম্মানজনক যারা মৃত্যুবরণ করবে তারা কি রকম উঠবে? عن ابن عباس رضي الله عنهم قال بينما رجل واقف بعرفة إذا وقع عن راحلته فوقصته أو قال فأوقصته قال النبي صلى الله عليه وسلم اغسلوه بماء وسدر وكفنوه في ثوبين ولا تحنطوه ولا تخمروا رأسه فإنه يبعث يوم القيامة ملبيا. ইবনে আব্বাসের বর্ণনায় তিনি বলেন, এক ব্যক্তি আরাফায় ওয়াকুফ অবস্থায় হঠাৎ তার উটনি সওয়ারি হতে পড়ে যায়, এজন্য তার ঘাট মটকে যায় অথবা তার ঘাট মটকে দেয়া হলো যাতে সে মারা যায়। তাহলে এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাকে বরই পাতা সহ পানি দিয়ে গোসল দাও এবং 2 কাপড়ও তাকে কাফন দাও, আর তাকে সুগন্ধি লাগাবে না। কি কারণে? সুগন্ধিও লাগাবে না, মস্তকও আবৃত করবে না। কারণ কিয়ামতের দিবসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি ফাইন্নাহু ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কিয়ামতের ময়দানে তাকে তোলানো হবে তালবিয়া পাঠরত অবস্থায়। সুবহানাল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাকা লাব্বাইক। এইভাবে সে লাব্বাইক লাব্বাইক আল্লাহর কাছে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাছে এই সম্মানটা আল্লাহ তাআলা তাকে দিবেন, যে ব্যক্তি ইহরামের কাপড় পরিধানরত অবস্থায় হজে গিয়ে, উমরা গিয়ে যে ব্যক্তি মারা যায়, আল্লাহ তাআলা তাকে এই সম্মানটুকু দিবেন। সম্মানিত হাজরিন, এরপরে অনেকের রাগ বেশি, গোসা বেশি, সেজন্য অনেক সময় রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। কিন্তু শক্তিশালী মুমিন সেই ব্যক্তি যে নিজেকে সংবরণ করতে পারে, নিজের রাগ দমন করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিষয়ে বলছেন, এই সমস্ত শক্তিশালী মুমিন যারা নিজেদের রাগ সংবরণ করতে পারে তাদের ব্যাপারে বলা হচ্ছে, মান কাযামা গায়যান ওয়া হুয়া ইস্তাতিউ আন ইউনাফিযাহু দাআহু আল্লাহু ইয়াওমাল কিয়ামা আলা রুউসিল খালাইকি হাত্তা ইউখাইরুহু ফি আইয়িল হুরি শাআ। তিরমিজির বর্ণনা 2021 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি তার রাগ বাস্তবায়ন করার ক্ষমতা থাকা সত্ত্বেও নিয়ন্ত্রণ করে রেখেছে,
তার ওই ক্ষমতা ছিল, সে রাগ দেখানোর ক্ষমতাটা তার কাছে ছিল, কিন্তু সেই ব্যক্তি রাগ দেখাই নাই। ক্ষমতা থাকার পরেও নিজের রাগকে নিয়ন্ত্রণ করেছে। আল্লাহ তাআলা তাকে সমস্ত সৃষ্টির সামনে ডেকে এনে বলবেন তোমার ইচ্ছা মতো, হাত্তা ইউখাইরুহু ফি আইল হুরি শা, তোমার ইচ্ছা মতো জান্নাতের এই হুরদের মধ্য থেকে যেই হুর তোমার পছন্দ, সেই হুর ইচ্ছা মতো তুমি নিয়ে তোমার অধিকার, এটা তুমি তোমার অধিকার নিতে পারো, যেটা মন চায় হুর। সুবহানাল্লাহ। জান্নাতের হুর আল্লাহ তাআলা তাদেরকে দিবেন যারা নিজেকে সংবরণ করে, নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে। সম্মানিত হাজরিন, এভাবে বলতে গেলে ওই হাসরের ময়দানে অনেক বলা যাবে, অর্থাৎ এক কথায় শুরু থেকে শেষ পর্যন্ত যুদ্ধ। আমি যেটা বললাম, মানুষের অবস্থা ভেদে তার সম্মানটা ভিন্ন হবে। ঘুষখোরের একরকম হবে, আবার মুত্তাকি যারা তাদের আরেক রকম হবে। ওয়ায়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন মুত্তাকি ব্যক্তি। এইরকম প্রত্যেকটা দলগত ভিন্নভাবে আল্লাহ তাআলা তাকে সম্মান দিবেন হাসরের ময়দানে। আল্লাহ তাআলা যেই সমস্ত বান্দাদেরকে মুত্তাকি হিসেবে সম্মান দিবেন, আরশের ছায়ায় স্থান দিবেন, আল্লাহ যেন ওই সমস্ত বান্দাদের মধ্যে আমাদের নামটুকু লিপিবদ্ধ করে দেন, বলি আমিন। সর্বশেষ, আজকে 1 মে শ্রমিক দিবস। শ্রমিক দিবস হিসেবে ওই হাদিসটুকু বলেই শেষ করছি, ওয়াতুল আজির আজরা ক্বাবলা আন ইয়াজুফা উরুকা, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে মজুরি দিয়ে দেওয়া। মাস শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাওয়ার পরে বেতন নাই, অথবা দৈনিক যারা কাজ করাইলাম, 1 সপ্তাহ পরে দেখা করি, 1 সপ্তাহ পরে আসলে 10 দিন পরে দেখা করি, 10 দিন পরে আসলে আপাতত এখন টাকা নেই, 1 মাস পরে আসি, 1 মাস পরে আসলে তারপরে বিভিন্নভাবে তাকে এভাবে হয়রানি করে, শ্রমিকদেরকে হয়রানি করে। সেজন্য অনুরোধ করবো, আল্লাহ নবীর হাদিস, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার মজুরি দিয়ে দাও। আজকের 1 মে দিবস, শ্রমিক দিবস। আজকে এই দিনে আমাদের শপথ হোক সেটাই, অন্তত শ্রমিকের উপর আমরা কেউ জুলুম করব না, ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।